আসো খালেক মোল্লা এদিকে আসো, তোমার হিসাব নিকাশ। দেখেন আল্লাহ অবস্থা দেখেন, এত বড় পাগড়ি, ই লাল দাড়ি, গায়ে 43 বন্ধের যুব্য, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, তসবি সেরকম, চশমা পাই দিয়ে একেবারে জিকির করতে। দেখেন আল্লাহ আমার কোনোটা কম আছে নাকি? আল্লাহ থ্যাংক ইউ, ওকে। তোমার বউ ওই দেখেন বোরকা দুলিয়ে পরানো, 80 বছরের বুড়ির বোরকা দুলিয়ে। ছেলে ওই যে একটা মৌলানা, আরেকটা ওই যে হাফেজ। ছেলে মাইয়া এই যে একটা হাফেজের বউ, ছোট মাইয়া তোমার ডলি। আরে আল্লাহ, সেই দিয়ে এই যে আসরের পরে তো পাচ্ছি না, মূল্যবাসুর হারাই গেছে। মূল্যবাসুর ও কলেজে পড়তো, ওর বন্ধুকের সাথে বয়ফ্রেন্ডের সাথে একটু কুয়ো কাটা গেছিল, সেই যে কোন কুয়োর মধ্যে পড়ছে আর খুঁজে পাচ্ছি না। আল্লাহকে যে কয়টা আনছিস গুয়ালি থাক, তুই যা হেরিকেন নিয়ে যা, তালাশ করে নে, হাসরের মাঠে কোয়ানে আছে। খুঁজে খাইজে যায়, দেখা যায় ওয়াইল দোজখের মধ্যে, ওর মধ্যে তার বুড়ো নামতে পারবে না। আল্লাহ, সেইটা ওয়াইল দোজখের কুয়ো কাটার মধ্যে কুয়োই পড়ছে। আল্লাহ ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না, ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। এবার ওই সন্তানকে ডেকে বলবে, এই কি ব্যাপার, তুই এই জায়গায় আসছিস কে? ও অভিযোগ করবে আপনার নামে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমরা সন্তানরা জীবন ভরে গার্জিয়ানের অনুকরণ করছি, তাদের অর্ডার মেনে চলছি, বিশ্বাস না হয় দেখো, আমার যে দুটো ভাই হাফেজ মাওলানা, তারা আব্বার অর্ডারে মাদ্রাসায় পড়েছে। আমার যে বোনটা হাফেজা হয়ে মাওলানার সাথে বিয়ে বসছে, সেও আমার মা আব্বা আমার হুকুমে মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজা হইয়া বড় হুজুরির বউ হইছে। আমারে আমার আব্বা কেন প্রাইমারি থেকে হাই স্কুল, কেন হাই স্কুল থেকে কলেজে দিয়া আজকে আমার জীবনটা ধ্বংস করেছে। সেই পরিবেশের পালাই পড়ে কুয়ো কাটা যায়, জাহান্নামের কুয়োর মধ্যে ডুবতেছি। আমার আব্বা মারে সামনের পর ডবল শাস্তি দিতে হবে। আতিহিম দেফাইনে মিনাল আযাব, ডবল শাস্তি। আর আমার চোখের আড়ালে দিবা না, আরি না, ও দুটো কো ওই বেড়ার ওই পাশে যে পিঠে বার আমি দেখবো না, ও সব হবে না, আরি না, ওই দুটো আমার সামনে এনে দাও। তোর সামনে আনলি কি এরবি? নাজাল হুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়ে পার গুড়ালি দে, মুহির পর একটা লাথি দেবো, একটা পাড়া দেবো, আর বুকির উপর উঠাইয়া লাফাবো আর পাড়াবো, আর ধাক্কাইয়া এই জাহান্নামের মধ্যে ফেলাইয়া ওই দুটের কাঁধে চড়ে সিঁড়ি বানায় জাহান্নামে নামবো। তারা আমার কেন ধ্বংস করছে? বালের পরীক্ষা দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু বলেন, লাগবে কি লাগবে না? 99% মানুষ, 99% মানুষ ধরা খেয়ে যাবেন। লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র ইনকামের হিসাব দিতে যাইয়া, মালের হিসাবে। আল্লাহ, সন্তানের জবাব কি? এটা পরীক্ষা কি? সন্তানের জিম্মাদার আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী পাক বলেন কুল্লুকুম রাইন। খেয়াল করতেছেন? যুবকরা বেশি খেয়াল করবা, কারণ আমাদের মুরব্বীরা ফেল করছে। কোনটা সে সময় এত বয়ান শোনে নেই, এত নসিহত শোনে নেই, কোরআন কিতাব জানতো না, দেশে এত মাদ্রাসা ছিল না, যার কারণে উনরা ভুল করছে, সেই ভুলের মাসুল উনরা দিচ্ছে। কিন্তু এখন শিক্ষার জগৎ আসছে, শিক্ষিত জেনারেশন, এই জেনারেশন ভুল করলে কিন্তু রেহাই পাবা না, জীবন ভরে কানবা। আর সবকিছু ডেভেলপ হচ্ছে, সবকিছু ডেভেলপ হচ্ছে, দিন বদলের পালা তো উন্নতির দিকে যাচ্ছে, ভাষারও পরিবর্তন, কতক্ষণ সবকিছুর পরিবর্তন। আগে যারে যা কইতাম, এখন তারে তা কলিবারে হাসে মানুষ। আমি বাসায় বসে মাঝে মাঝে খানা খাওয়ার সময় আমি কই, আমার একটু নাইল রান্দা দাও। আমার মাইয়েটা সে থাকাবো নাইল রান্দা কি, অথচ সেও খাচ্ছে শাপলাবাজি। নাইল রান্দার নাম হয়েছে কি? শাপলাবাজি। আগে কইতাম উড়ুম খাবো গুড় দিয়ে, আর এখন কয় মুড়ি খাবো মিঠাই দিয়ে। কি সুন্দর ভাষা হয়েছে। আগে মানুষ আঁকতি যেত, এরপরে যত জাড়া ভিত্তি, এরপরে যত ময়দানে, এরপরে যত টাট্টিতি, এরপরে যত পায়খানায়, এরপরে যত কি বলে ল্যাট্রিনে, এরপরে যায় টয়লেটে, এরপরে যায় বাথরুমে, এখন যায় ওয়াশরুমে। কাজ কিন্তু একই, ঠিক না? সব তার এরকম ডেভেলপ হচ্ছে। তোমার আব্বার জন্ম হয়েছিল কিভাবে শুনে দেখো। তোমার যদি দাদি বাইসে থাকে, তোমার বাপের জন্ম হয়েছিল ঘরের ভিতরে, আল্লাহর রহমতে সিজার লাগে নাই, দাদি ফুফুরা খেতাই দিয়ে টেনে টুনি বের করছিল, সে ফেস্টো দিয়ে খেতাই দিয়ে সালাই দিয়ে টেনে বের করছে। তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে, পেটে আসার সাথে সাথে আলট্রাসোনো, উল্টো সোনো, সদর সোনো, কত সোনো দিয়ে মাহাইটা আইয়ে তারপরে তোমার বের করা লাগছে।
বেশি দেরি নাই, তোমার সন্তান জন্ম নেবে হেলিকপ্টারে, তারটা ভয়দা নেবে চাঁদে যাইয়া, তারটা ভয়দা নেবে মঙ্গল গ্রহে যায়, খালি ডেভেলপ কতক্ষণ। কাজেই তাড়াতাড়ি সতর্ক হও, তোমার আব্বা আমার আব্বা ভুল করছে, তার মাসুল তারা দিচ্ছে, আমি তুমি যেন ভুল না করি, আমি তুমি ভুল না করি। ঘুমিয়ে আছে শিশুর পেতা, সব শিশুরই অন্তরে। প্রত্যেকটা শিশু একদিন আব্বা হবে, প্রত্যেকটা ছেলে একদিন আব্বা হবে, প্রত্যেকটা মেয়ে একদিন মা হবে। মেয়ে হিসেবে জন্ম নেওয়ার পরেই তার ভিতরে এই জিনিসটা লুকায়িত থাকে, ধীরে ধীরে বড় হয় আর শখগুলো জাগতে তালে থাকে। যখন সাবালেগ হয়ে যায় তখন বিবাহের শখ জাগে, বিবাহের পরেই কবে আব্বা হব, আমার ছোট নান্টু আমার পিছনে পিছনে নান্টু গড়বে আর কবে আব্বু আব্বু করে ডাকবে, এমন একটা শখ আর চাহিদা। কাজেই তুমি একদিন আব্বু হবা, এই আব্বুটা কিভাবে হবা সেইটা শিখে নাও। আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, সকলে রাখাল। রাখাল বোঝেন তো, গরু রাখে না রাখালে? আগে তো ওই যে বাড়ি বাৎসরিক ভাবে রাখালি পদ্ধতি ছিল, তা আপনার বাড়ির রাখালরে দিয়ে 5টা গরু দিয়ে মাঠে পাঠাই দিয়েছেন ঘাস খাওয়াতি, বাৎসরিক রাখাল। সন্ধ্যাকালে প্রত্যেক দিন আপনি গরু ইনকোয়ারি করেন, গোয়ালি বান্ধার পরে 5টা আনছিস, জি কাকা যাইয়ে দেখেন, দেখছে পেট ভরছে কিরম, দেখেন আমি নিজের পেট খালি হয়েছে, দিন ভরে গরুর পেট ভরছি, আমি না খাইয়ে ঘাস খাইছি। এরপরে দেখে শুনে যদি ওকে বাস ঠিক আছে, যাই তুই খানা খা। এভাবে পালতে পালতে হঠাৎ করে একদিন গোয়ালি গরু সাইডে ছোট একটা বাছুর, আমাকে ওইদিকে মূল্য বাছুর, দুধের বাছুর, এই বাছুরটা নাই। কাকা দেখেন, কাকার আজকে ডাকে নাই, কাকা নিজেই গেছে, যাই দেখতে যে দেখে গরু সাইড দিয়ে একটা নাই, ছোট বাছুর নাই। হ্যাঁ নান্টু, জি কাকা, গরু সাইডে সে ছোট বাছুর কো? এখন যদি নান্টু কাকা সারাদিন তো ছিল, ওই আসরের পরে তো তালাশ করে পাচ্ছি না, আসরের পরে তালাশ করে, আসরের পরে পাইস নেই, আর বড় সাইড এনে বানলি আমার দুধের বাছুর হারাই গেছে। সারাদিন গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে না খাইয়া, এখনো খাবে। আর এই সময় যখন গরু একটা হারাই গেছে, বাড়ির সিদ্ধান্ত কি নেবেন, হেরিকেন দিয়ে নামাই দিয়েছেন, রাতারাত বাছুর তালাশ করে আনবি, নাহলে আগামী হাটে তোরে বেঁচে বাছুর কিনবো। তোরে রাখালি করতে পাঠাইছি, গরু কেন একটা কম, বলবেন কি বলবেন না? কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন। চেয়ারম্যান ইউনিয়নের রাখাল, মেম্বার ওয়ার্ডের রাখাল, এমপি সিটের রাখাল, মন্ত্রী মন্ত্রণালয়ের রাখাল, প্রধানমন্ত্রী দেশের রাখাল, প্রেসিডেন্টের পদের রাখাল, অথচ হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের রাখাল, প্রাইমারি হেডমাস্টার প্রাইমারি রাখাল, মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার রাখাল, আমি সংসারের রাখাল। আমাদের সকলকে জবাব দেওয়া লাগবে, যার অধীনে যে কটা গরু দেছে ওই কটা আল্লাহ বুঝে নেবে। আসো খালেক মোল্লা, এদিক আসো, তোমার হিসাব নিকাশ দেখেন। আল্লাহ অবস্থা দেখেন, এত বড় পাগড়ি, ই লাল দাড়ি, গায়ে 43 বন্ধের যুব্য, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, তসবি সেরকম, চশমা পাই দিয়ে একেবারে জিকির করতে দেখেন। আল্লাহ আমার কোনোটা কম আছে নাকি? আল্লাহ থ্যাংক ইউ, ওকে। তোমার বউ ওই দেখেন বোরকা দুডিয়ে পরানো, 80 বছরের বুড়িরে বোরকা দুডিয়ে। ছেলে ওই যে একটা মৌলানা, আর একটা ওই যে হাফেজ। ছেলে মাইয়া এই যে একটা হাফেজের বউ, ছোট মাইয়া তোমার ডলি। আরে আল্লাহ, সেই দিয়ে এই যে আসরের পরে তো পাচ্ছি না, মূল্যবাসুর হারাই গেছে। মূল্যবাসুর ও কলেজে পড়তো, ওর বন্ধুকের সাথে বয়ফ্রেন্ডের সাথে একটু কুয়ো কাটা গেছিল, সেই যে কোন কুয়োর মধ্যে পড়ছে আর খুঁজে পাচ্ছি না। আল্লাহকে যে কয়টা আনছিস গুয়ালি থাক, তুই যা হেরিকেন নিয়ে যা, তালাশ করে নে, হাসরের মাঠে কোয়ানে আছে। খুঁজে খাইজে যায়, দেখা যায় ওয়াইল দোজখের মধ্যে, ওর মধ্যে তোর বুড়ো নামতে পারবে না। আল্লাহ, সেইটা ওয়াইল দোজখের কুয়ো কাটার মধ্যে কুয়োই পড়ছে। আল্লাহ ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না, ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। এবার ওই সন্তানকে ডেকে বলবে, এই কি ব্যাপার, তুই এ জায়গা আসছিস কে? ও অভিযোগ করবে আপনার নামে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমরা সন্তানরা জীবন ভরে গার্জিয়ানের অনুকরণ করছি, তাদের অর্ডার মেনে চলছি, বিশ্বাস না হয় দেখো, আমার যে দুই ভাই হাফেজ মাওলানা, তারা আব্বার অর্ডারে মাদ্রাসায় পড়েছে। আমার যে বোনটা হাফেজা হয়ে মাওলানার সাথে বিয়ে বসছে, সেও আমার মা আব্বা আমার হুকুমে মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজা হইয়া বড় হুজুরির বউ হইছে। আমারে আমার আব্বা
কেন প্রাইমারি থেকে হাই স্কুল, কেন হাই স্কুল থেকে কলেজে দিয়া আজকে আমার জীবনটা ধ্বংস করেছে। সেই পরিবেশের পালায় পড়ে কুয়ো কাটা যায়, জাহান্নামের কুয়োর মধ্যে ডুবতেছি। আমার আব্বা মারে সামনের পর ডবল শাস্তি দিতে হবে। আতিহিম দেবাইনে মিনাল আযাব, ডবল শাস্তি। আর আমার চোখের আড়ালে দিবা না, আরি না ও দুটো কো, ওই বেড়ার ওই পাশে যে পিঠে বার আমি দেখবো না, ও সব হবে না, আরি না, ওই দুটো আমার সামনে এনে দাও। তোর সামনে আনলি কি এরবি? নাজাল হুমা তাহতা আকদামি না, পায়ের নিচে ফেলাইয়ে পার গুড়ালি দে, মুহির পর একটা লাথি দেবো, একটা পাড়া দেবো, আর বুকির উপর উঠাইয়া লাফাবো আর পাড়াবো, আর ধাক্কাইয়া এই জাহান্নামের মধ্যে ফেলাইয়া ওই দুটোর কাঁধে চড়ে সিঁড়ি বানায় জাহান্নামে নামবো। তারা আমার কেন ধ্বংস করছে? আল্লাহর কসম, যদি দোস্ত কোরআন বিশ্বাস করেন, আমি যদি তর্জমা ভুল বলি, উলামায়ে কিরাম কেউ থাকলে এখনই আমার জুতো মেরে নামায় দেবেন। রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আমার চাইতে আব্বা মারে বেশি অভিশপ্ত করো, তাদের উপরে তোমার লানত ডবল দাও, তাদের শাস্তি আমার চাইতে ডবল দাও। তারা কেন আমাকে ধ্বংস করেছে? সন্তানের এই প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবেন না। বাঁচতে হইলে দোস্ত এখনই জায়গায় আসেন। ডাক্তার বানাবেন না তা না, ইঞ্জিনিয়ার বানাবেন না তা না, বিজ্ঞানী বানাবেন না তা না, ডিসিএসপি হবেন না বানাবেন না তা না। আমার গোপালগঞ্জের ডিসি সাহেবের পক্ষ থেকে একটু আগে ফোন আসছে, আগামীকাল বেলা 9টার সময় ডিসি সাহেব গোপালগঞ্জের সব বড় বড় উলামায়ে কিরামদেরকে নিয়ে ডিসি অফিসে একটা প্রোগ্রাম করতেছেন। গহরডাঙ্গা বোর্ডে যারা মৌলানা পাস করেছে, জিপিএ 5 পাইয়া, এই জিপিএ 5 পাগুলোকে ডিসি সাহেব নিজে হাতে পুরস্কৃত করবেন। সুন্নতি দাড়িওয়ালা মানুষ, ডিসি সাহেব তাহাজ্জুদ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়নেওয়ালা, সাধ্য অনুযায়ী সুন্নত তরক করে না, দস্তারখান বিছিয়ে খানা খায়, চেয়ার টেবিলে খানা খায় না। আপনার সন্তানটা এমন ডিসি হোক, তবে এইরকম সিদ্ধান্ত তার ডিসি হওয়ার পরে নেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে, পিছনে নুরানি কুরানি শিক্ষা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন ভয়ে উল্টো দিক টানতেছেন, কোন হিংসায় উল্টো দিক টানতেছেন, ধরা খাবেন যেদিন সেদিন বুঝবেন। হাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দেশে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে। আরে ভাই, এখনো পর্যন্ত স্কুল কলেজের চাইতে মাদ্রাসা বেশি হয় নাই। কতক্ষণ? আর শত সহস্র প্রমাণ, আজকে তো এরা সময় পায় নাই, প্রদর্শনী দেখাইলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাইতো। আপনাদের আশেপাশে 10 পর্যন্ত যে হাই স্কুলগুলো আছে নিয়ে আসেন, তারা যদি ইংরেজি আর বাংলায় লেখার সৌন্দর্য এবং দ্রুত লেখার ব্যাপারে এই মাদ্রাসার নুরানি পোলাদের সাথে পারে। আমি মাওলানা 33 বছর বুখারী শরীফ পড়াই, আর গহরডাঙ্গা বোর্ডে আমি 1 নম্বর স্ট্যান্ড করে লেখাপড়া করে ফারেক হইছি। আল্লাহর রহমতে ছাত্র বয়সেই আমার উস্তাদদের কাছে আমি প্রসিদ্ধ ছিলাম হাতের লেখার সৌন্দর্যের দিক দিয়ে। আমি একটু আর্ট, এই সমস্ত সাইনবোর্ড আমি লিখতে পারি কলম তুলি দিয়ে, বহুত সাইনবোর্ড আমার লেখা আছে। আমি আজও পর্যন্ত নুরানি আলাদের সাথে লিখতে পারি না আরবি। ওদের আরবি এত সুন্দর, আমি তাদের কাছে হেরে যাই। শতই কেজি কিন্ডারগার্টেন আলারা হার মেনে আল্লাহর রহমতে নুরানিতে পড়াচ্ছে। লাভ কি? 1 নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া শেখে। 2 নম্বরে নামাজের 60টি মাসালা জিজ্ঞেস করলে এর ভিতরে 95% পাবলিক ফেল করবেন। শুধু নামাজের ফরজ কয়টা তাই করতে পারবেন কয়জনে? কম দি। নামাজের 14টা ওয়াজিব কয়জনে বলতে পারবেন বলেন দি? নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা 4 ভাগে, খাড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, কয়জনে বলতে পারবেন ভাগ করে বলেন তো? নামাজ ভাঙার কারণ 19টে, কয়জনে বলতে পারবেন? আমার এই নুরানি সোনার চান্দা এরা পারে। আল্লাহর 99টা নাম মুখস্থ করলে জান্নাত তার জন্য ওয়াজিব। আবু হুরায়রার হাদিস, হুজুর বলেছেন। এই ছোট্ট দূরে বাচ্চায় শুনাইলো, কয়জনে পারবেন বলেন তো? নামাজের এরপরে নামাজের 60টি মাসালা, তারপরে যত দোয়া আছে, পায়খানায় যাওয়ার দোয়া, ঘুমের দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, অল এভরিথিং দোয়াগুলো মুখস্থ। হাত্তাকে এই ছেলেটা এরপরে নুরানি 3 বছর পড়ার পরে জেনারেল পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি হবে। আপনি তার আব্বা মারা গেলে আপনার ওই ডিসি সন্তান আপনার জানাজার ইমামতিও করতে পারবে। কোনো মৌলবী মৌলবী ডাহা লাগবে না। এই হাদিয়াটা এরা দিচ্ছে, এদের ঘর নাই। খুব কষ্ট লাগে। আমি মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ, যেই বিদ্যা পড়ে তোমারও অস্বীকার করে, যেই বিদ্যায় বিদ্যান হয়ে তুমি নাই বলে বলে নাস্তিক হয়ে যায়, মোশরিক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো আলিশান আকাশচুম্বী বিল্ডিং, শত শত একর জায়গা দখল করে বিশ্ববিদ্যালয় বানায় বসে বসে
সেই জায়গা পড়ে তোমারে অস্বীকার করে। আর যেই বিদ্যা পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেই কোরআনের বিদ্যালয়গুলো কেন জায়গা পাবে না? তারা কেন ঘর পাবে না? তারা কেন খাবার পাবে না? এখানে বসতে গেলে এই সারি জায়গা মাদ্রাসা হবে না, আর এক জায়গা গেলে হয়তো উঠোই দে। আমরা এভাবে কতকাল দাবড় খেয়ে বেড়াবো? যারা যেই জাতি আল্লাহর কোরআনকে সম্মান না করছে, সেই জাতি বেইজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে। আমাদের কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চারা পড়বে, আমরা তাদেরকে সেখানে দিন শিখাবো, প্রশ্নের জবাব দিতে সহজ হয়ে যাবে। ওই সন্তানরা কিয়ামতের ময়দানে আপনারে আলাদাভাবে পুরস্কার সংগ্রহ করে দেবে। মান করাল কোরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এক হাদিস, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি তো করবেনই করবেন, তার সুপারিশে তার পরিবারের সদস্য 10 জন যাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের একজনকে 1 সেকেন্ডও জান্নাতে আর জাহান্নামে দেওয়া হবে না। ওই লোকটার সুপারিশে 10 জনকে বিনা হিসাবে জান্নাতি। এরপরে আর এক হাদিসে হুজুর বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে আর আমল করে, তাকে যা মর্যাদা দেওয়া হবে তো হবেই। তার আব্বা মার মাথায় নূরের একটা পাগড়ি আল্লাহ নিজ হাতে পরাইয়া দিবেন, বসাইবেন। মতির মেম্বা মার মাথায় নূরের পাগড়ি দেওয়া হবে। এই পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে চলে আসে, তাহলে বলো ঘরের আলো কি পরিমাণ হয়? ওই নূরের পাগড়িটা তোমার মাথায় দেওয়ার পরে ময়দানে মাহশারটা ওরকম ভাবে আলোকিত হয়ে যাবে। এইটা সংগ্রহ করে দেবে একমাত্র কোরআন পড়নেওয়ালা সন্তান। কোরআন পড়াইয়া ফাঁকে মনে রাখবেন, আমি কিন্তু আইবিএম এর বিপক্ষে বলি নাই, বলছি পড়াবেন, সব পড়াবেন, সব পড়াবেন। আমার ডিসির মতো ডিসি বানাবেন, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো ইঞ্জিনিয়ার বানাবেন, ডিআইজি রফিকুল ইসলাম শিমিনুর মতো ডিআইজি বানাবেন। আপনার সন্তানকে এরকম বানাবেন। শুরুতে কোরআন পড়াই দেন, শুদ্ধ করে কোরআন। আঞ্চলিক গ্রামের মক্তবের থেকে হয় না। সকালে ওই যে 6 কেজি মুষ্টি চালির যে ভরা না, ওতে হয় না। 4000 টাকা বেতন, 6 কেজি মুষ্টি চাল, কি হবে এতে? হুজুর পড়াবে কিভাবে? এজন্য সন্তানদেরকে নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় পড়ান। ছেলেও মেয়ে ওরা ছোটবেলায় একই জায়গায় থেকে পড়ে আসতে পারবে, শুদ্ধ করে কোরআন পড়া শিখবে ইনশাআল্লাহ। আপনি যে সন্তানগুলি যে প্রশ্নের সম্মুখীন হবেন, এই জায়গায় আপনি আটকে যাবেন না, এই জায়গায় আটকে যাবেন না, এই জায়গায় আটকে যাবেন না। আমার যুবকরা, আমার যুবক বন্ধু যারা আছো, তোমরা প্রতিজ্ঞা করো, আল্লাহ যদি সন্তান দেয়, হয়তো তুমি এখনো বলে যে বিয়েই তো করিনি, সন্তান কি? ওই যে থানবী রহমতুল্লাহর এক গল্প আছে, এক যুবক যে হুজুরে বলতেছে, হুজুর একটা তাবিজ দেন, ছেলে আর তাবিজ, যাতে আল্লাহ একটা ছেলে দেয়। ছেলে তাবিজ দিয়েছে, কিছুদিন পরে আইসে কয়, হুজুর ছেলে টেলে তো হলো না। 2-3 বারের পরে কয় যে তুই বিয়েও শেষ কোন এলাকায়? কদি শ্বশুর বাড়ির দিক দিয়ে কোনো সমস্যা? কয় যে বিয়েই তো করি নেই। এর আগে উনি তাবিজ নিচ্ছে। তো বিয়ে করার পরে তো আল্লাহ দিলি ছেলে হবে, সন্তান হবে, সিদ্ধান্ত নিতে হবে। এদিকে ছেলেও কে দেয়? ছেলেকে দেয়, মেয়েকে দেয়। কখনো সন্তান হওয়ার পরে স্ত্রীর উপরে যদি কেউ অভিযোগ করে, বিশেষ করে যদি বেশি মাই হয়, যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আর ইদানিং তো সে আগের থেকে খবর নিয়ে শুরু হয়ে গেছে, বাচ্চা পেটে আসা 3-4 মাস পরেতে আল্ট্রাসাউন্ড করে গেছে, এবার মাইয়ে হবে, এই শুরু হয়ে গেছে। শ্বশুর শাউরিও ওই বউটারে সই দেখতে পারে না, কোণঠাসা করে রাখে। স্বামী চোখ পেতে দেখতে পারে না। আরে ভাই খেয়াল করেন, মহিলাদের পেটে যদি সন্তান হয়, পুত্র সন্তান, তাতে মহিলার ভিতরে সাহস বাড়ে, তার শক্তি বাড়ে, তার মনে আনন্দ বেশি লাগে। আর যদি তার পেটে মেয়ে হয়, তাহলে তারও মন খারাপ হয়। সেই মন খারাপের ভিতরে যদি আপনারা পুরুষরা আবার বাড়ির সদস্য গার্জিয়ান যারা আছেন, তারা যদি আবারও প্রেসার দেন, মহিলাটা মরবে। এই পেটে বাচ্চাটা মেয়ে কি সে বানাইছে না আল্লাহ দিয়েছে? সে বানাইছে না আল্লাহ দিয়েছে? যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হলে প্রেসার ক্রিয়েট করে, জুলুম করে, অত্যাচার করে, এই মানুষগুলো বেঈমান, এদের ঈমান নষ্ট হয়ে গেছে, এরা কাফের। কারণ আল্লাহর সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করতেছে, দোষারোপ করতেছে আল্লাহকে না, দোষারোপ করতেছে বউরে। অথচ আল্লাহ নিজেই কি বলেন? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর।
আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকিমা। যাকে খুশি ছেলে আল্লাহ দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহ দেয়। কেউ রে ছেলে দে মেয়ে জমজ দেয়, আবার হাজারো তদবির করে একটা বানাতে পারতেছে না, বাজা হইয়ে পড়ে রয়েছে। তাহলে এই জায়গা কি বোর কোনো হস্তক্ষেপ আছে? এরপরে বলা লাগে, কথা বলা লাগে কিনা যে তোমার যদি মাইয়েটা পছন্দ না হয়, মেয়ে হলি বোর পর রাগ করো, তোমাকে মেয়ে পছন্দ হয় না, তা ছেলেটা ভালো লাগে, ছেলেটা তোমরা কয়ভাবে এটা বানাও, ছেলেটা তোমরা বানাই দাও। ছেলেরে ছেলে কথি যেটুক লাগে সেটুকের নাম কলাম না, সেটুক বানাও দি কি বারা পারো। তা যদি না পারো তাহলে এই জায়গা বেয়াদবি করবা না, খুদার গজব আসবে। আর একটা খেয়াল রাখেন, মেয়েরা বাপের ভক্ত হয়, ছেলেরা মার পক্ষে চলে যায়, ঠিক না? এখন ছেলেও বড় হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে। বুড়ো আপনি বুড়ির সাথে একটু গ্যাঞ্জাম বাঁধাই দেন, দেখে অ্যাকশন রিয়েকশন কোন দিক দিয়ে কিরকম আসে। বুড়ো বুড়িরে দুই চর দিয়েছে, বুড়ি বুড়ো কালাই প্যান বেলায় কাঁদতেছে। ছেলেরা তাগড়া তাগড়া আসে, বাপরে গেটি ধরে ব্যাটিং একটা গুছায়, যাও তুমি তবলিগে যাও। বাড়ি থাইয়ে খুলি, তুমি বুড়ো কালে বোঝো না, বুধ ছোট কিছু নেই, শেষ হয়ে গেছে। আমার মার সাথে গ্যাঞ্জাম, যাও মসজিদে যা বুড়ি তাই এতে কাপ করো, যাও। ছেলেরা বাপরে গেটি দেবে। মাইয়েরা ওর মারে যে কয়, তুমি সেই 60 বছর ঘর সংসার করলে আজ আমার আব্বার মিজাজ বুঝতে পারলে না, তোমার মোটে বুদ্ধি হবে না। ওরা আবার মারে শাসায়, ঠিক কি ঠিক না? তাহলে সেই মাইয়েগুলো বাপের পক্ষে। মাইয়েরা যে বাপরে সান্ত্বনা দেয়, আব্বা আপনি কোথাও যাবেন না, আপনি আপনি এই বাড়ির মালিক, আপনি চলে গেলে বাড়ি থাকবে কিনা? হ্যাঁ ভাইরা তোরা বাইরে, আমার আব্বা থাকবে বাড়ি। মাইয়েরা বাপের পক্ষে, ছেলেরা মার পক্ষে। সেই মাইয়ে হওয়ার পরে তুমি আবার রাগারাগি করছো, অন্যায় কত বড় করছো। সন্তান যেটাই দেখ আল্লাহর দেয়া নিয়ামত, সবগুলোকে বড় করতে হবে, সবগুলোর শিক্ষিত বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আপনারা এই মাদ্রাসাটাকে, ছোট্ট মাদ্রাসা আমি দেখে আসছি, খুব খারাপ লাগছে। আমি ওই জায়গায় বসে আল্লাহরে বলে আসছি, আল্লাহ তোমার কি কম আছে? আস্তে বাতা দেবো, তোমার কি কম আছে? কোরআনের পাখিরা এই জায়গা মশার কামড় খাবে, এই কাঁচা ফ্লোরে থাকবে, গরমকালে টিনের চালে কি গরম কষ্ট হয়েছে তাদের, ফ্যানও পর্যাপ্ত নাই। কোন এলাকায় কোরআনের ঘর যদি এই অবস্থায় থাকে, ওই এলাকার উপরে আসমান থেকে গজব আসে। গজব মানে খালি জ্বর না, গজব খালি খালি কলেরা না, গজব বসন্ত আর কি কয় ওই করোনা না, গজব বাইতে বাইতে খুনোখুনি লাগা, দলে দলে গ্যাঞ্জাম লাগা, জাগা জমিনে গন্ডগোল লাগা, ইত্যাদি ইত্যাদি হাজারো প্রকার পারিবারিক অশান্তি, এগুলো সবই খোদার গজবের শামিল। আল্লাহর কোরআনের ঘরটা আমরা সকলে সম্মিলিতভাবে এর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু আল্লাহকে হাত দেখাবেন। এই কোরআনের ঘরে জায়গা হোক, রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো টাকা চাই না, দেবেন না টাকা, শুধু পক্ষে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসা জায়গা হবে? বলেন হবে? এই মাদ্রাসা কেন হবে? বলেন হবে ইনশাআল্লাহ? আমরা পক্ষে থাকবো ইনশাআল্লাহ, যা লাগবে তাও আমরা দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি প্রাণ খুলে দোয়া করব। আমার সময় এ পর্যন্তই, আর মাথাও খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে। আপনাদের আগমন আর বসা দেখি আমার ছাড়তেই মনে চাচ্ছে না, মনে চাচ্ছে রাতভর বয়ান করি। যদি মাদ্রাসাটা আর একটু সুন্দর করে আপনারা তৈরি করেন, ওলামাই কেরাম আমার সাথে যোগাযোগ রাখলে নির্দিষ্ট ভালো একটা সময়, রাত 9:30 থেকে 11টা 11:30 পর্যন্ত ভালো একটা সময় ভবিষ্যতে আপনাদের এখানে দেব। আমি আসবো ইনশাআল্লাহ, আপনারা অনুমতি দিলেন আসবো? কেউ কষ্ট পাইছেন? অনেকে আতঙ্কিত, উনরা কওমি হুজুর, আমাদের এলাকা হলো ডুবরার পেশাবের এলাকা, আমি ডুবরার পেশাবকে চুল পরিমাণ অশ্রদ্ধা করছি। ওনার নাম আমার নাম সেম নাম, আমি আজীবন বড়দের শ্রদ্ধা করি। বাকি আমলি পার্থক্য তো সব জায়গায় আছে, হানাফি মাযহাবওয়ালারা যা করে শাফি মাযহাবওয়ালারা কি তাই করে। তাহলে এমন আমলি পার্থক্য আছে বিধায় শাফি মাযহাবরে তো আমি কাফের বলতে পারি না। আমি একটা আমল করি আর আরেকজন একটা করে না, এর জন্যই তো আমি কাফের বলতে পারি না। আমি দাড়ি রাখছি আর আপনি রাখেন নাই, আপনি তো কত বড় সুন্নত তরক করছেন। 100 মিলাদের চাইতে একটা দাড়ির দাম বেশি, সেই দাড়ি কতজন রাখতেছেন না? তার সাথে আমি সালাম দেইনি এরকম না, তার সাথে আমি কথা বলিনি এরকম না, তারে আমি কাফের বলি তাও তো না। তাহলে নিজেরা নিজেরা এভাবে আজে বাজে বলিয়ে দূরত্ব সৃষ্টি করে প্রাতিষ্ঠানিক ক্ষতি আমি কেন করব? আপনারা সবাই আমার ভাই, এদেশের মানুষ। আমি প্রত্যেক গ্রামে গ্রামে মাহফিল করি, আলহামদুলিল্লাহ। সকলে একটা জায়গা গেলে ঠিক হয়ে যাবেন, সেটা হলো আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, 88 যান, চন্দ্রপাড়া যান, ডুবরা যান, আব্দুল গফার সাহেবের কাছে যান, যে যা খুশি সেটা তার কায়দায় করেন। একটু তবলিগি সময় লাগানোর চেষ্টা করবেন, ও জায়গা গেলে সবকিছু হাতে নাতে শিখাই দেয়। ও জায়গা গেলে আবার তবলিগ করে এসে আমলিগ এলার আমলিগ করতেছেন করবেন, বিএনপি এলার বিএনপি
করতেছেন করবেন, আবার 88 যাচ্ছেন চলে যাবেন, ডুবরা আলারা ডুবরায় যাচ্ছেন যাবেন, ও জায়গায় আমি হাত দিচ্ছি না। আসেন সবাই মিলে একটু তবলিগি সময় লাগাই আর সন্তানদেরকে একটা দিনই মাদ্রাসায় পড়াইয়া মানুষ বানানোর চেষ্টা করি, যাতে তাদের অভিযোগের হাত থেকে, তাদের মামলার হাত থেকে বাঁচতে পারি। সবাই বলেন আমিন।